রাধানগর গ্রামে এক চাষি পরিবার ছিল, যেই পরিবারে চাষি তার একমাত্র কন্যা জুঁইকে নিয়েই বাস করত। বলা যায় বাবা মেয়ের ছোট্ট একটি চাষি পরিবার। বাবা মাঠে চাষবাসের কাজ করত আর জুঁই বাড়িতে থাকতো। কখনো কখনো সে তার বাবার জন্য রান্না করে মাঠে খাবার নিয়ে যেত। বাবা, ও বাবা, অনেক তো বেলা হলো, আর কতক্ষণ কাজ করবে শুনি? উঠে এসো না, এবার এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, নাও খেয়ে নাও তো। এই তো রে মা, আমার কাজ প্রায় শেষ হয়ে এলো, আর একটু সবুর কর তুই। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে, আর বৃষ্টি চলে আসলে তখন যে আমি পুরো মাঠের কাজটা শেষ করতে পারবো না রে মা। ঠিক আছে, তবে তাড়াতাড়ি কাজ শেষ করে এসো তো, আজ আমি তোমার সাথে একসাথে বসে খাবো বাবা। এরপর চাষি তার কাজ সেরে মেয়েকে সাথে করে মাঠের পাশে একটি গাছের নিচে বসে খেতে থাকে। তখন সেখানে পিপাসিত এক কোকিল এসে বলে, আহারে দাঁড়া, আমি তোকে জল দিচ্ছি। আহা জুইমা, তুই এই কোকিলটাকে জল খাইয়ে কি ভুল করলি জানিস তুই? এখন তো শুধু জল চেয়েছে, এরপর তোর মাথা সরে বসবে, বুঝলি তো? এসব কি বলছো বাবা? একটা অবলা পাখি জলের জন্য ছটফট করবে, আর আমি তাকে জল দেব না, তা কি করে হয় বলো তো? শোন মা, ও যদি কোনো অবলা প্রাণী হতো তাহলে আমি তোকে ওকে জল খাওয়া নিয়ে এসব কিছু বলতে যেতাম না। আমি তো এই দুষ্ট কোকিলটাকে চিনি। রোজ এসে আমার কাছে আমার জমির শস্য দানা খাবে বলে আমার কাছে আবদার করে, তারপর বলে কি জানিস, ওর নাকি থাকার কোনো জায়গা নেই, আমি যেন আমার বাড়িতে ওকে নিয়ে গিয়ে একটু থাকার জায়গা করে দেই। তাতে কি হয়েছে বাবা? এইটুকু তো একটা পাখি, ওকে আমাদের বাড়িতে থাকতে দিলে কি আমাদের এমন কোনো ক্ষতি হবে বলো? ঠিক আছে, তোকে তো আমি বুঝিয়ে পারলাম না, পরে যখন এই কোকিলকে নিয়ে বিপদে পড়বি তখন বুঝবি। এ কথা বলে খাওয়া শেষ করে চাষি আবারও তার মাঠের কাজে ফিরে যায়। তোমার কাছে আমি শুধু একটু জল চেয়েছি বলে আমায় তুমি শুধু একটু জলই খেতে দিলে, দুটো অন্ন দিতে পারলে না বুঝি? কেন দেব না, এই নাও অন্ন, মুখে দাও তুমি। এরপর কোকিলটি জুঁয়ের দেওয়া সেই খাবারটি খেয়ে নেয়। তারপর আবার সে জুঁয়ের কাছে আবদার করে বসে, বলছে তুমি তোমার বাবার কথা শুনে আমার ভুল বোঝোনি, তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি সত্যি বলছি গো, সত্যি আমার না থাকার কোনো জায়গা নেই, তোমাদের বাড়িতে আমাকে একটা জায়গা দেবে গো? কেন দেব না, চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো তো। এরপর জুঁই কোকিলকে সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। রাতে যখন চাষি বাড়িতে ফিরে যায় তখন কোকিলটিকে দেখে সে তার মেয়েকে বলে, এই কোকিলটিকে শেষ পর্যন্ত তুই আমাদের বাড়িতে নিয়ে এলি রে মা, এটা কিন্তু তুই একদম ঠিক কাজ করলি না। আমি বাড়িতে আমার কত শস্য দানা মজুত করে রেখেছি, এই কোকিল কিনা আবার আমার সেসব শস্য দানা খেয়ে ফুরিয়ে দেয়। এ কথা বলে চাষি তার মেয়ের উপর রাগ করে ঘরের ভেতরে চলে যায়। আমার জন্য তোমার বাবার কাছে আসতে আমার বকুনি খেতে হলো গো মেয়ে, থাক আমি তাহলে চলেই যাই বরং। না না না, তুমি কোথায় যাবে? তোমাকে কোথাও যেতে হবে না, বাবা আমায় একবার বকলে পরে আবার ভুলে যায়, ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো কোকিল। এরপর জুঁই সেই কোকিলটিকে তার বাড়িতে পুষতে থাকে। কিন্তু তার বাবা এই বিষয়টি যেন সহজভাবে কিছুতেই মেনে নিতে পারে না, তাই কোকিল দুষ্টুমি করে তার বাবার গোলা ঘরের অনেকগুলো ধান খেয়ে নেয়।
এ কি, আমার গোলা ঘরে এতগুলো ধান কম হলো কি করে? জুইমা, নিশ্চয়ই তোর ওই দুষ্ট কোকিলটি আমার গোলা ঘর থেকে ধান খেয়েছে। এবার কিন্তু আমি ওকে আমার বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। না না বাবা, তুমি এবারের মতো ওকে ক্ষমা করে দাও। এই ভুল আমি আর কোনোদিন ওকে করতে দেব না। এই চাষি সবসময় আমাকে বকাঝকা করে, আজ ওর সাথে একটা মজা করা যাক। চাষি কাকু, শিগগিরই বাড়িতে চলো, ওদিকে যে তোমার মেয়ে মরতে বসেছে গো। কেন, কি হয়েছে আমার জুইমায়ের? তোমার জুইমাকে সাপে কেটেছে গো। না, এ হতে পারে না। আমার মেয়েকে আমি কিছুতেই মরতে দেব না। এই কথা বলে চাষি তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সে অনেক হাঁপাতে থাকে। এ কি বাবা, তুমি এভাবে বাড়িতে ছুটে এলে যে? কিছু হয়েছে নাকি? আর তুমি এভাবে হাঁপাচ্ছই বা কেন? জুইমা, সাপটি তোর কোথায় কোথায় কেটেছে বল আমাকে। সাপে কেটেছে? এসব কি বলছো তুমি? এই দেখছো না আমি দিব্যি তোমার সামনে কেমন দাঁড়িয়ে আছি, আমায় আবার সাপে কাটবে কেন বলো তো? তোকে সাপে কাটেনি, তবে যে ওই কোকিলটি আমায় বলল। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এইসব তাহলে ওই দুষ্ট কোকিলের কাণ্ড। এর জন্যই আমি একদম ওকে পছন্দ করি না রে মা। এভাবে দিনের পর দিন চলতে থাকে। জুয়ের বাবা যতই কোকিলটিকে অপছন্দ করে, কোকিলটি ততই তার দুষ্টুমি করতে থাকে। এমনই একদিন আজকে রাখি চাষিটিকে আবার মজা দেখাবো আমি। সব সময় শুধু আমাকে সব আমার সই জুইকে বকাঝকা করে, আমাকে বকে বকে এখন উনি ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার শান্তির ঘুম আমি হারাম করছি। এই কথা বলে কোকিলটি নানাভাবে জুয়ের বাবার ঘুমের বিরক্ত করতে থাকে। ঘুম ভেঙে সে বুঝতে পারে কোকিলটি তাকে বিরক্ত করছে, আর অমনি সে বড্ড রেগে যায়। জুই, জুই, কোথায় তুই? এক্ষুনি এখানে আয় বলছি। দেখে যা, তোর শখের কোকিলটির কাণ্ড দেখে যা। কি হয়েছে কি বাবা? কি আবার হবে, রোজ রোজ তোর দুষ্ট কোকিলটার এমন বিরক্তপানা আমি আর সহ্য করতে পারছি না। হয় তোর কোকিল নিয়ে বাড়িতে থাকবি, নয় আমি থাকবো। এ কথা বলে চাষি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর জুয়ের মন বেশ খারাপ হয়ে যায়। জুয়ের মন খারাপ দেখে কোকিলটাও জুইকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। বাবা যে কেন আমার কোকিলটার উপরে রেগে যায় সেটাই বুঝি না। আর আমার কোকিলটিও হয়েছে তেমন, ওর যত দুষ্টুমি শুধু আমার বাবার সাথেই। অনেকক্ষণ তো হলো, আমার কোকিলকে সে কখন থেকে কোথাও দেখতে পাচ্ছি না। ও আবার বাবার কথায় রাগ করে কোথাও চলে গেল না তো? এরপর জুই বাড়ির আশেপাশে জঙ্গলে, মাঠে ঘাটে অনেক জায়গায় তার পোষা সেই দুষ্টু কোকিলকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তার কোকিলটিকে খুঁজে পায় না। কোথাও না পেয়ে অবশেষে সে বাড়িতে ফিরে এসে মন খারাপ করে বসে থাকে। ওই দুষ্ট কোকিল নামের আপদটা আমার বাড়ি থেকে বিদায় হয়েছে, বেশ হয়েছে। এবার বাড়িতে অন্তত শান্তিতে একটু ঘুমাতে পারবো। জুই তার বাবার কোনো কথারই উত্তর দেয় না। সে শুধুমাত্র মন খারাপ করে বসেই থাকে। কয়েকটা দিন কেটে যায়। জুইয়ের বাবা বুঝতে পারে তার মেয়ে দিনের পর দিন কেমন যেন মন মরা হয়ে যাচ্ছে। মারে, তুই সামান্য ওই পাখিটার জন্য এমন মন মরা হয়ে কেন থাকিস? আমার সাথে ভালো করে দুটো কথা পর্যন্ত বলিস না। আগের মতো আমার জন্য খাবার তৈরি করে মাঠেও নিয়ে যাস না। আমার যে এমন জুইমাকে দেখতে ভালো লাগছে না রে মা।
তোমার যেমন আমার মন মরা দেখতে ভালো লাগছে না, তেমনি আমিও তো আমার কোকিলটাকে বেশ ভালোবাসতাম। ওকে তো আমি আমার সন্তানের মতো আগলে রাখতাম। তাহলে ওকে না দেখে আমার মনের ভেতরটা কেমন লাগছে সেটা একবার ভেবে দেখো। মেয়ের কোনো কথার জবাব দিতে না পেরে চাষি চুপ করে সেখান থেকে তার ঘরে চলে যায়। এরপর একদিন কোথায় কোথায় ছিলে তুই এতদিন? তুই জানিস তোর জন্য আমি আমি কতটা কষ্ট পেয়েছি। তুই কেন চলে গিয়েছিলি আমায় ছেড়ে, দুষ্টু কোকিল? আর আর কি মনে করে তুই আবার ফিরে এসেছিস বল তো? আমি কেন চলে গিয়েছিলাম সেটা হয়তো তুমি ভালো করেই জানো, কিন্তু আমি নিজে থেকে ফিরে আসিনি গো। আমার ফিরিয়ে নিয়ে এসেছে তোমার বাবা গো। কি? বাবা তোকে ফিরিয়ে এনেছে? বাবা, তুমি সত্যি সত্যি আমার কোকিলকে ফিরিয়ে এনেছো? হ্যাঁ রে মা, কোনো বাবা কি তার মেয়ের মনে দুঃখ দেখতে চায় নাকি? তাই তো আমি তোর কোকিলকে ফিরিয়ে নিয়ে এলাম। আর শোন মা, এখন থেকে আমাদের কিন্তু বাপ বেটির ছোট একটা পরিবার নয়, আমাদের 3 জনের পরিবার। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।